আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির গরু কিনা হয়েছে, তাই গরু দেখে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়ায় এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আমাদের গরুটা গত রাতে কিনা হয়েছিল। তাই আসলে রাত দিকে আমি আর যাই নাই, সারাদিনও যাই নাই। আজকে মাগরিবের পরে আমি গিয়েছিলাম, আসলে যাইয়া দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের গরুটা অনেক সুন্দর লাগলো, মাশাল্লাহ। তাই মাশাল্লাহ গরুটা অনেক ভালো লাগলো, দেখতে অনেক সুন্দর। আসলে ক্যামেরাতে অত সুন্দর আসেনি, আমি কিন্তু বলেছিলাম অন্য অন্য ভিডিওতে যে আমার ক্যামেরাটা একটু সমস্যা। তাই যাই হোক, গরুটা দেখে আমি অনেকটা খুশি হয়েছি। বাট আমার মেয়েও অনেকটা খুশি হয়েছে। আমার মেয়ে বলছে আলহামদুলিল্লাহ, অনেক মাশাল্লাহ, অনেক সুন্দর একটা গরু। গরুটা দেখে অনেক ভালো লাগছে। আর এই তো মানে গরুটা মাশাল্লাহ অনেক বড় আর অনেক লম্বা। মানে মাপ দিলে বলতে পারতাম যে কত ফুট লম্বা আছে। যাই হোক, এটা মজা করে কথা বলেছি, মানে কেউ কিছু নিয়েন না। আর দেখেন গরুটা কিন্তু একদম কিরকম, অনেক গরু জিদি আছে না, এরকম কোনো জিদি না। মানে যে কোনো একজন সামনে যেতে পারে, কোনো সমস্যা নাই। আমার ভাগনা তো গরুটারে গোসল করাইছে, মানে আজকে দুপুরে গোসল করাইছিল। আর ভাগনা ঘরের নাতিনেরা আছে না, তাই ওরা তো দেখেন মাসাল্লাহ দিলে এই দেখেন খ্যার নিয়ে আসছে। ওর বাবারে বলতেছে আব্বু আব্বু আমি ঘাস দিতেছি, তুমি কিছু বললো না, এটা খাওন দিতেছি। এই দেখো খাইতেছে, ওই দেখো আমার ভাগ্নে ঘরের নাতিন, সে গরুটা ধরতেছে। তাই সেজন্য বললাম যে গরুটার অতটা জিদ নাই, একদম নর্মাল ভাবে আছে। এই তো ভালো, এই গরুই ভালো। আর জিদালা গরু আসলে কি বলবো, যে পালে সে ছাড়া আর মনে হইতেছে কেউ যেতে পারে না। তাই সেই গরু পালতে খুবই কষ্ট। আর এরকম গরু হলে আসলে কোনো কষ্ট নাই, যে কোনো একজন সামনে যেতে পারে, হাত দিতে পারে গরুর গায়ে। এই জন্য এই জিনিসটা না অনেক ভালো লাগে। তাই যাই হোক, আসলে আমি কিন্তু একা কোরবানি দেই না, কারণ হচ্ছে কেনাকাটা এটা আমার দ্বারা সম্ভব না। তাই সেজন্য আমি যেহেতু ভাগ্নাদের কাছে আছি, তাই ভাগ্নারাই কেনাকাটা করে নিয়ে আসে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।